ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে আজহার আলী নামে এক অসহায় ব্যক্তিকে মারধর করার অভিযোগ উঠেছে জসিম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। গেল বৃহস্পতিবার পীরগঞ্জ উপজেলার ভেলাতৈরি গ্রামে এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনার বিষয়ে উত্তর ভেলাতৈর গ্রামের মোহাম্মদ জসিম, জয়গুন বেগম, ওসাসিম, শরীফ ও নিজামের নাম উল্লেখ করে ঠাকুরগাঁও আদালতে মামলা করেছেন আহত ব্যক্তির স্ত্রী গোলশানারা বেগম। বর্তমানে উক্ত মামলাটি পীরগঞ্জ থানায় তদন্ত চলমান রয়েছে। জানা গেছে, কয়েক মাস আগে মামলার বাদী গোলশানার বড় ছেলে নাহিদ হাসান তার ব্যক্তিগত কাজে ঢাকায় যায়। সেখান থেকে আসার পথে কমলাপুর রেল স্টেশন থেকে নিখোঁজ হয়। নিখোঁজের কয়েকদিন পর তার মরদেহ টাঙ্গাইল থেকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর সন্দেহমূলকভাবে গত 29 এপ্রিল 5 জনকে আসামি করে ঠাকুরগাঁও আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন গোলশানারা বেগম। সেই মামলার সন্দেহভাজন হিসেবে এই জসিমের নাম 5 নং আসামি করায় ক্ষিপ্ত হয় সে। তখন থেকে সে বিভিন্নভাবে হুমকি ধামকি দিতে থাকে। গত 28 মে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে খুন হওয়া নাহিদের পিতা আজহার আলীর উপরে গলা চেপে ধরে হত্যার উদ্দেশ্য হামলা করে। স্থানীয় এলাকাবাসীরা এগিয়ে আসে তাকে উদ্ধার করে। এতেই প্রাণে বাঁচে আজহার আলী। এ ব্যাপারে মামলার বাদী গোলশানারা বেগম জানান, আমরা গরিব অসহায়, আমাদের জসিম ও তার পরিবার অত্যাচার করছে, জানো আমরা এখান থেকে উচ্ছেদ হয়ে যাই। সেজন্য আমার স্বামীকে হত্যার চেষ্টা করেছে। আমি জসিমের বিচার চাই। এ বিষয়ে অভিযুক্ত দাবি করা জসিম দাবি করেন যে তাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হচ্ছে। তদন্ত প্রতিবেদনে সে নির্দোষ প্রমাণিত হবে। এ বিষয়ে মুঠোফোন পীরগঞ্জ থানার ওসি তদন্ত আব্দুল হাকিম জানান, মামলাটি বিজ্ঞ আদালতের নির্দেশে আমার কাছে তদন্তাধীন এসেছে। শীঘ্রই তদন্ত প্রতিবেদন জমা করা হবে। জসিম ঈদে বাড়ি আসার পরে পরিকল্পনা করে আমার স্বামীকে হত্যা করার চেষ্টা করি। তারপর আমার স্বামী গেট থেকে বাহির হয় আর আমি বাইরে চলে যাই। ওইখান থেকে গেট থেকে আমার স্বামী গলা টিপে ধরে হত্যা করার, মাথার মধ্যে ঘুষি মারে, রাস্তার মধ্যে ফেলে দেয়। তারপরে মারার খুব চেষ্টা করে। জসিম 5 নম্বর আসামি, ওর নামে মামলা করা হয়েছে। একদিন তার গলা চিপে ধরা হয়েছে আমার সম্বন্ধটা। কেন মামলার নাম দিল? এই জন্য মারা হত্যা করার জন্য কুটি চিপে ধরেছিল, একটু হইলেই মারা যাইতো। আমি জসিমের বিচার চাই। আমার মামা শ্বশুরের ছেলে তাকে মারে ফেলা হয়েছে। আমরা মামলা দিছি 5 জনের নামে। পঞ্চম যে জসিম আছে এখানকার, উনি আমার মামা শ্বশুরকে বাসা থেকে টানে হেঁটে নিয়ে যায় মারার উদ্দেশ্যে। দবরুলের সাথে কেন কথা বলতেছিল বা কি কারণে রাস্তায় কি নিয়ে আলোচনা করতেছিল, সেই মুহূর্তে ওই যে অনেক লোকজন ছিল, আমরা এটা শুধু শুনছি। জসিম তখন ওই মসজিদ থেকে আসে, নামাজ পড়ে নাকি বাড়ি যাচ্ছিল। সেই মুহূর্তে আজহারের কলার ধরে পারে গলাটা চিপে তাকে মৃত্যু সজ্জা করে ফেলছিল। অতীতে আস্তে 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 আজহার আর কি এই চিম্পাকা আছে আর কি আসে না, গলাটা ঘপ করে ধরলো। এমন ভাবে মধ্যে ফালা দেনে এইভাবে শুতে গেল না, মশলা একখান হাতে এইভাবে গলাটা চিপে ধরছে আর খালি এভাবে ঘুষাচ্ছে আর কি। এতে ভাই একটা বাড়ি ঠকেনি।